গত পর্বে আমরা দেখেছি কিভাবে বিভিন্ন স্পেশাল ক্যারেক্টারকে ইউআরএল এ পাঠানোর জন্য ইউআরএল এনকোড ফাংশনটা ব্যবহার করতে হয়। এই পর্বে আমরা সিমিলার আরেকটা এনকোডিং ফাংশন দেখব, যেটা বিভিন্ন ধরনের স্পেশাল HTML এলিমেন্ট দেখানোর জন্য ব্যবহার করা হয়। তো শুরুতে আমরা নতুন একটা ফাইল ওপেন করে নেই, নিউ ফাইল, এবং এটাকে সেভ করি হচ্ছে html_encode.php এবং এখানে একটা HTML ওপেন করি, টাইটেল দিয়ে HTML encode। দেন ধরেন এখানে আমি একটা স্পেশাল স্ট্রিং দেখাইতে চাই, সেটা হচ্ছে সে ক্লিক হেয়ার, অথবা এরকম ক্লিক হেয়ার। মানে ক্লিক হেয়ার এই কথাটাকে এরকম দুটো সিম্বলের মধ্যে রাখলাম, লেস দেন এবং গ্রেটার দেন সিম্বলের মধ্যে, যেভাবে একটা HTML ট্যাগ লেখা হয়। তো আসলে যেটা হবে, আপনি এই লেখাটা দেখতে পাবেন না, আমি দেখাচ্ছি আপনাকে। html_encode.php আপনি কোনো কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি যদি এটা ইন্সপেক্ট করি, বডির ভেতরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার, এটা দেখা যাচ্ছে, এবং এটার একটা ক্লোজিং ট্যাগও তৈরি করছে সে। এখন আমি যদি এরকম একটা লেখাই আমি কোথাও দেখাইতে চাই, সেটা কিভাবে করব? সেজন্যই HTML এর এনকোডিং দরকার। এই HTML এর এনকোডিং করার জন্য একটা ফাংশন আছে PHP-তে, সেই ফাংশনটাকে বলা হয় HTML স্পেশাল কার। আমি লিখি, ফাংশনটা লিখে ফেলি, HTML স্পেশাল কার্স। দেন এটার ভেতরে হচ্ছে আমি ওই স্ট্রিংটা পাঠিয়ে দেব, যে স্ট্রিংয়ের মধ্যে স্পেশাল ক্যারেক্টার আছে, যেমন এই লেস দেন সিম্বল এবং গ্রেটার দেন সিম্বল, এটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। এটাকে আমি ইকো করে দেব। এখন যদি আমি দেখি, তাহলে এক্স্যাক্টলি আমি লেখাটা দেখতে পাবো, পারফেক্ট। তো এভাবে আপনি যদি স্পেশাল কোনো ক্যারেক্টার দেখাইতে চান, সেটা আপনি এই ফাংশনটা ব্যবহার করে দেখাইতে পারেন। তো আগামী পর্বে আমরা ফর্ম নিয়ে কথা বলবো। মানে একজন ইউজার যদি কোনো ইনপুট দিতে চায়, তাহলে একটা ফর্ম দরকার। ফর্মে বিভিন্ন ইনপুট ফিল্ড থাকবে, সেগুলো পূরণ করে সাবমিট বাটন ক্লিক করবে। তো সেই ফর্মটা কিভাবে কাজ করে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং।